এই উদয়ন গুহ ঠান্ডা ঘরে বসে সে মুসলমানদেরকে লেলিয়ে দিল। যদি উদয়ন বাপের বেটা হতো তাহলে সে সেখানে নিজে উপস্থিত থাকতো। অতিরিক্ত অভিষেক প্রেমী, তিনি অতিরিক্ত মমতা প্রেমী দেখানোর জন্য আজকে এই উদয়ন গুহ যে কীর্তিটা করলো শুভেন্দুর সাথে কোচবিহারে, এতে বিজেপি এক হয়ে গেল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আপনি দেখুন, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকলে রাস্তায় নেমে পড়েছে। শুভেন্দু মানেই तृणमूलेर डर। ये डर बंगाल को अच्छा लगा, ये डर बीजेपी को अच्छा लगा, ये डर सनातनी को अच्छा लगा, ये डर राष्ट्रवादी मुसलमान को अच्छा लगा। ये बांग्ला राष्ट्रवादी मुसलमानদের বাংলা, এই বাংলা সনাতনীদের বাংলা। এটা পাকিস্তানিদের অতিথিশালা না, এটা বাংলাদেশিদের অতিথিশালা না। আরব দেশে হারেমে যে সমস্ত মহিলারা থাকে, সুন্দরী সুন্দরী মহিলা, তাদেরকে আরবে নিলাম করা হয়। 50,000, 80,000, 90,000, 1 লাখ, 1 লাখ 1, 1 লাখ 2, 1 লাখ 3, এটা নিলাম করতে দেখেছি। ঠিক একই কায়দায় ওই 80 দিই, 85 দিই, 90 দিই, 1 লাখ দিই, 1 লাখ 10 ঠাপাস। অর্থাৎ তখন ওনার টাকা বেড়ে গেল। ব্যক্তিগতভাবে এবং রাজনীতিগতভাবে উদয়ন গুহ হচ্ছে পাল্টু মাল। কারণ উদয়ন গুহর বাপ ছিল ফরওয়ার্ড ব্লক এবং ও নিজে ছিল ফরওয়ার্ড ব্লক। পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায়ন হওয়ার পরে উনি তৃণমূলে কাতলা মাছের মতো লাফ মারেন। একটা হিন্দু বাড়িতে যদি একটা বউ মুসলমান ঘর থেকে আসে, সে বেশি করে লম্বা করে সিঁদুর পরে, সে বেশি করে শাঁকা পলা পরে, সে বেশি করে উপবাস করে, সে বেশি করে ঠাকুর পুজো করে। তখন পাড়ার লোকেরা বলে, বাবা আমরা হিন্দু মেয়েরা এতটা পারি না যা ওই মেয়েটি করছে, ওই অমুকের বউটি মুসলমান ঘর থেকে এসে করছে। আজকে ঠিক সেই রকমভাবে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক থেকে পাল্টি খেয়ে যখন তৃণমূলে এসছে, তৃণমূলে আজকে ও অতিরিক্ত তৃণমূল ভক্ত, অতিরিক্ত তৃণমূল প্রেমী, অতিরিক্ত অভিষেক প্রেমী, অতিরিক্ত মমতা প্রেমী দেখানোর জন্য আজকে এই উদয়ন গুহ যে কীর্তিটা করলো শুভেন্দুর সাথে কোচবিহারে, আমি এই কথা বলতে চাই, শুভেন্দু যে গেছিল আমার মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে গেছিল এবং সেখানকার এসপি থেকে আরম্ভ করে রাজ্য পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আইবি থেকে আরম্ভ করে সকলকে জানিয়ে গেছিল। উনি চুপি চুপি যায়নি, আড়ালে আড়ালে যায়নি, উনি প্রকাশ্যভাবে সকলকে জানিয়ে মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে গেছিল। সেখানে এই উদয়ন গুহ, এই পাল্টুবাজ, এই ধান্দাবাজ, এই চিটিংবাজ উদয়ন গুহ যে তৃণমূলের জন্মলগ্নতেও ছিল না, যে লোকটা ফরওয়ার্ড ব্লক করাকালীন তৃণমূলকে কেলিয়েছিল, তৃণমূলকে মেরেছিল, তৃণমূলের লোকেদেরকে কই মাছ ঢুকিয়ে দিয়েছিল, এই উদয়ন গুহ। সেই উদয়ন গুহ ঠান্ডা ঘরে বসে সে মুসলমানদেরকে লেলিয়ে দিল। যে মুসলমানরা হচ্ছে মূর্খ, তারা দুটো টাকা পেলেই তারা কি ছিনু কি হনু, কোনো নেতা যদি মাথায় হাত দিয়ে দেয়, আরে বাপ রে বাপ, তার বুকের ছাতিটা 24 থেকে 36 হয়ে যায়। সেই মুসলমানদেরকে লেলিয়ে দিল। যদি উদয়ন বাপের বেটা হতো তাহলে সে সেখানে নিজে উপস্থিত থাকতো, কিন্তু সেটা না করে ও ঠান্ডা ঘরে বসে মুসলমানদেরকে লেলিয়ে দিল। অর্থাৎ এটা বোঝা গেল উদয়ন গুহ মুসলমানদেরকে মুরগি পোষা করে রেখেছে এবং
শুভেন্দুর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কিন্তু এতে বিজেপির ক্ষতি হয়নি, কারণ এই কারণে ক্ষতি হয়নি যে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা আজকে যে তার একজন ডেপুটি মিনিস্টার, তাকে যে হত্যার ছক, তাকে যে গাড়ি ভাঙচুর, যে হুলিগান পাঠিয়ে যে কায়দাটা করলো, এতে বিজেপি এক হয়ে গেল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আপনি দেখুন, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকলে রাস্তায় নেমে পড়েছে। এই জায়গাতে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপিকে একত্রিত করে দিল। এবং আজকে 45 জনের নামে এফআইআর হয়েছে উইথ উদয়ন গুহ। সেই উদয়ন গুহ সমেত অ্যারেস্ট হবে। কোনো মাইকেলারের ক্ষমতা নেই উদয়ন গুহকে বাঁচানোর। আর উদয়ন গুহ এখন পেছন ফেটেছে, তাই ত্রাই ত্রাই রব দেখাচ্ছে। আজকে যে চাপাটালি মোড়ে শুভেন্দুকে দ্বিতীয়বার হামলা করলো, অর্থাৎ শুভেন্দু মানেই তৃণমূলের डर। ये डर बंगाल को अच्छा लगा, ये डर बीजेपी को अच्छा लगा, ये डर सनातनी को अच्छा लगा, ये डर राष्ट्रवादी मुसलमान को अच्छा लगा। শুভেন্দু অধিকারী তৃণমূলের ভাতের হাঁড়ির খবর জানে। শুভেন্দু কোথায় তৃণমূলের দুর্নীতি হয় সেটা জানে, কারণ শুভেন্দু তৃণমূলের বিগ বিগ পোস্ট হোল্ড করেছে, মন্ত্রী ছিল। তৃণমূলের দুর্বলতা কোথায় আছে জানে, তৃণমূলের লেটেল বাহিনী কোথায় আছে জানে, তৃণমূলের ঠ্যাঙার বাহিনী কোথায় আছে জানে, তৃণমূলের সোর্স অফ ইনকাম কোথায় আছে সেটা জানে। সুতরাং ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে। আজকে তৃণমূল তার শুভেন্দুকে রাখতে পারেনি, শুভেন্দু চলে এসছে আজকে ভারতীয় জনতা পার্টি। এবং সেই শুভেন্দু ভারতীয় জনতা পার্টিতে এসে বসে নেই, ঘরে শুয়ে নেই। সে তৃণমূলের থেকে ছেড়ে আসার পরদিন থেকে নিজের জানকে হাপেলি করে সারা বাংলা চষে বেড়াচ্ছে এবং বিজেপি এবং বিরোধী দলের মানুষদের কাছে রাষ্ট্রবাদী মুসলমান থেকে শুরু করে রাষ্ট্রবাদী সনাতনীদের থেকে শুরু করে সকলের মন জয় করতে কামিয়াব হয়েছে। এই কারণেই মমতা ব্যানার্জিকে ডার লাগ গিয়া। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী কখন কি বলে আর কখন কি করে এটা বোঝা খুব মুশকিল। আপনি দেখুন, 10 বছর পর মুসলমানদেরকে মিটিং ডাকলো, কি না ইমাম মুয়াজ্জিনদেরকে এই নেতাজি স্টেডিয়ামে ডেকে বলল, আমার 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে টানাটানি, আমার সরকারের পয়সা নেই, ভাঁড়ে বাবানি, তবু আমি ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে 500 টাকা বাড়ালাম। আবার এই মমতা ব্যানার্জি গদগদ মুসলমান জেলা, সেখানে বলল ওয়াকাফ আন্দোলন করতে গেলে দিল্লি চলো, দিল্লি যাও, এখানে করা যাবে না। অথচ এই পুজো কমিটিতে উনি নিলামে তুলল। কীরকম নিলাম? আমরা দেখেছি আরব দেশে হারেমে যে সমস্ত মহিলারা থাকে, সুন্দরী সুন্দরী মহিলা, তাদেরকে আরবে নিলাম করা হয়। 50,000, 80,000, 90,000, 1 লাখ, 1 লাখ 1, 1 লাখ 2, 1 লাখ 3, এটা নিলাম করতে দেখেছি। ঠিক একই কায়দায় ওই 80 দিই, 85 দিই, 90 দিই, 1 লাখ দিই, 1 লাখ 10 ঠাবাস। অর্থাৎ তখন ওনার টাকা বেড়ে গেল। এই যে হিন্দু দরদি সাজতে গেল, এবং তার কারণে আমার হাইকোর্টে মামলা হয়েছে। কারণ এই টাকা মমতার বাপের টাকা না, এ টাকা মমতার খালুয়াপ্পার টাকা না, এ টাকা বাংলার মুসলমানের টাকা, এ টাকা বাংলার হিন্দুর টাকা, এ টাকা বাংলার জনগণের টাকা। এই টাকা নিয়ে যে মৎসব করছে, ऐसा দিন ज़्यादा দিন নেই চলেগা। এই কারণে বাংলার মুসলমানরা জেগেছে, এই কারণে বাংলার হিন্দুরা জেগেছে। তাই সেই জায়গায় বিজেপির বিরোধী দলনেতা যত এগিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির ডার
অত বেশি লাগছে। বলছি অত যদি বাপের বিটি হবে, চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, এসো। তুমি কত বড় চ্যালেঞ্জের মেয়ে হয়েছো। অভয়ার মৃত্যুর কাণ্ড হয়েছে, অভয়া কাণ্ডেতেই দোষীদের শাস্তি দাও। তামান্না হত্যা হলো, দোষীদের সাজা দাও। এসো 26,000 এসএসসি চাকরি ফিরিয়ে দাও। এসো প্রাইমারি টিচারদের চাকরি ফিরিয়ে দাও, তাদেরও চাকরি গেল অবস্থা। এই কারণেই তো মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে, চা ভাজো, চা তৈরি করো, মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করো, ঢপের চপ ভাজো। ওনার যখন পঞ্চায়েতের ভোটগুলো হয়েছিল, বিডিওগুলো এখানে এসে হাত জোর করে বিডিওর সামনে দাঁড়িয়েছিল যে তোমার যে ভোট হয়েছে আজকে ওদের মমতা ব্যানার্জির, মমতা খালার, মমতা আপার, মমতা বুবুর আদরের অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা। আমার হাইকোর্টে কেস হয়েছে, বাঁচাও সাধু বাবা বলে পার পাচ্ছে না বিডিও, বাঁচাও সাধু বাবা বলে পার পাচ্ছে না এসডিও। তাহলে তোমার বিডিও, তোমার এসডিও, তোমার সমস্ত কিছু তুমি চমকাচ্ছ ধমকাচ্ছ। হ্যাঁ, ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো 2005 সাল, কেন্দ্রে কংগ্রেস সরকার, এখানে বামপন্থ সরকার, তুমি তখন কেন্দ্রীয় মন্ত্রী। কি বলেছিলে তখন? বাংলার বুকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোট দিয়ে জিতাচ্ছে বামপন্থকে, রোহিঙ্গারা ঢুকেছে, অতএব এনআরসি করতে হবে। সেদিনকে এনআরসির বিলটা পাশ করেছিলে তুমি, সইটা তোমার। আর আজ ক্ষমতায় আসার পরে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রেমী হয়ে গেছো। হ্যাঁ, লজ্জা করে না ডবল বেলে খেলার? মুখ না পেছন উনার? আরে মমতা ব্যানার্জি তিনি তো বলেছিল যে আমাদের নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। তা মমতা ব্যানার্জির কোন ইয়েতে রসিকলের দড়ি তৈরি হচ্ছে? এই মমতা ব্যানার্জি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, আবার ছবি আঁকে, যে ছবি বিক্রি হয় কোটি টাকায়, যে কেনে সে আবার জেলে যায়। সুতরাং মমতা ব্যানার্জির খালি ঘোড়া ঢং ঢং করে ওঠে। তাই আজকে কেন্দ্র সরকার থেকে, নির্বাচন কমিশনের থেকে 5 জনের নামে এফআইআর হয়েছে। যারা ভোটের নাম তুলবে সেই 5 জন কর্তব্যে গাফিলতির দায়ে এফআইআর হয়েছে। রোকসাতে তো রোকলো মমতা বাবু, রোকসাতে তো রোকলো। কারণ এই বাংলা মুসলমানদের বাংলা, এই বাংলা রাষ্ট্রবাদী মুসলমানদের বাংলা, এই বাংলা সনাতনীদের বাংলা। এটা পাকিস্তানিদের অতিথিশালা না, এটা বাংলাদেশিদের অতিথিশালা না। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাউকে হাঁটাতে হবে না, বাংলার মুসলমানরাই তাড়াবে। তোমার শুধু কিছু পা চাটা গোলামরা ছাড়া বাকি মুসলমানরা যখন জেগেছে তোমাকে এই গদিচ্যুত করে ছাড়বে, কারণ তুমি মুসলমানদের ভোটে জিতে আছো।